মানে জায়গা সম্পত্তির লেগে তার হাত কাটছে, অত্যাচার করছে, তার উপরে মানসিক নির্যাতন করছে। প্রিয় বন্ধুরা, আসলে জীবন কত ধরনের হতে পারে, কত রকম হতে পারে, সেটা না দেখলে বোঝা যায় না। একজন মানুষ অসহায়ভাবে কিভাবে রাস্তা চলাফেরা করতেছে, এই বয়সে একটা হাত নাই, শরীরের অবস্থাটা দেখেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি সহযোগিতা করতে চান, তাহলে এরকম একজন মানুষকে সহযোগিতা করা উচিত। আসলে আল্লাহ তাআলা তার থেকে যদি আমাদেরকে অনেক ভালো রাখে, আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। দেখি আমরা একটু তার সাথে কথা বলুন। আরে আমরা দুপুরবেলা ভাত দিচ্ছি, হ্যাঁ, দেখি ভাতটা খায় নাকি। আসলে কিছু টাকাও আমরা দিতেছি তাকে। কাকা টাকাটা হ্যাঁ দিয়া দিই, ভালো হইব না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো অবস্থা খারাপ, অনেক ব্যাপার হচ্ছে, ওনার টাকাটা দিলে এই টাকাটা উনি কি করবো, কে এইটার রক্ষা দিব? পারবো না মনে হয় না। তারপর আমি জানি না, আল্লাহ জানে। আপনি দিয়ে দেখেন, আল্লাহ এই যে এটা রাখেন 500 টাকা। এটা কি করবেন আপনি? কিছু ওষুধ খায়েন, হ্যাঁ, ওষুধ খায়েন, এটা রাখেন। দোয়া করেন আমগো লেগা। হ্যাঁ, দোয়া এমনি হাতটা দিয়া লো, হাতটা দিয়া লো। খান খায়া তারপরে একটু ভালো লাগবো না। আপনি দিলেন না, আপনিও খুব ভালো মানুষ। আমরা আসলে এই ধরনের ভিডিও গুলো করি, এরকম অসহায় মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ, দোয়া করবেন আমাদের। বন্ধুরা, এরকম একজন অসহায় মানুষের পাশে আমাদের প্রত্যেকটি মানুষের দাঁড়ানো উচিত। এই পথে থাকতো না, আসলে ঘরে থাকতো, তার একটা সেবা থাকতো, তার একটা কি একটা খানা ব্যবস্থা থাকতো, একটা সুন্দর একটা পরিবেশ থাকতো, কষ্টের ভিতরে তার কি একটু শান্তি থাকতো। এখন তো তার যেখানে রাত সেখানে যেখানে ওনার কেউ আছে নাকি সেটাও আমরা জানি না। যদি আমরা ওরকম জানতাম প্রিয় বন্ধুরা, তাহলে আমরা একটা নির্বাস করে দেওয়ার। আচ্ছা, আমরা যদি এর একটা থাকার ব্যবস্থা বা একটা আশ্রয় কেন্দ্রের ভিতরে যদি রাখতে চাই, ভালো হবে না? ভালো হবে, কিন্তু ওনার সাথে বসতে হবে, ওখানে থাকবে কিনা। হয়তো একটু যদি আপনি একটু কথা বলে দেখতেন। না, আমরা প্রিয় বন্ধুরা, এই মাটি রাস্তাঘাটে থাকে, কোথাও থাকার বাসস্থান নেই, কোথাও থাকার জায়গা নেই। তো আমরা দেখি তার সাথে কথা বলতেছি, একটা থাকার একটা ব্যবস্থা করে দিই, একটা বৃদ্ধাশ্রমে তাকে রাখার ব্যবস্থা করে দিই। আছে? আচ্ছা, তার থাকার জায়গা আছে। এখন আপনার এরকম অবস্থা কে করছে? আমার বাইরে চরে আপনার এরকম হেরা করছে না, অত্যাচার করছে আপনার উপরে। আমি বাচ্চা আমার বতই মন করছে গো, বতই মন করছে গো, দানা দৌড়ালো আল্লাহ। আসলে মানুষের জীবন খুবই রহস্যময়। আল্লাহ তাআলা এই মানুষকে হয়তো 50 বছর 60 বছরের হায়াত দিছে। এই হায়াত মানুষের টাকার জন্য কত নিচে নামতে পারে। একজন মানুষকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিছে। আসলে আমরা এটা নিয়ে দেখবো, এটা নিয়ে ভাববো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের সাপোর্ট করবেন। আমরা জানি এই একজন মানুষের আসলে এই কাজটা যে করছে, আমরা এটা নিয়ে তদন্ত করব, দেখি আমরা এটা নিয়ে বাইর করার চেষ্টা করব যে তাকে তার বাড়িতে রাখা যায় নাকি। হ্যাঁ, মানে জায়গা সম্পত্তির লেগে তার হাত কাটছে, অত্যাচার করছে, তার উপরে মানসিক নির্যাতন করছে। আসলে এই সম্পদ কারোই যাবে না। আপনি কত বছর বাঁচবেন? 50 বছর 60 বছর?
আপনি অট্টালিকা রাইখা একদিন চলে যেতে হবে এই বন্ধুরা, সবাই একদিন চলে যেতে হবে। এই যে তার মুখের কথা, তার আত্মীয় স্বজন তাকে এই অবস্থা করছে, হাত কাটছে, তার উপরে মানসিক নির্যাতন করছে, তারপরে সে এখন রাস্তাঘাটে চলাফেরা করে, যেখানে রাত সেখানেই সে কাজ। যে বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা দ্রুত শেয়ার করবেন। এরকম ভিডিও যদি আপনারা শেয়ার না করেন, এরকম মানুষের পাশে যদি আপনারা না থাকেন, তাহলে কার পাশেই থাকবেন? তো আচ্ছা বন্ধুরা, ভিডিওটা অনেক লং হইতেছে, সেই জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।